জাতির উদ্দেশ্যে কিছু চায় না, সবাই অনেক মিস করবো। Like number 1, 2, 3, 4, 5. Aras, where is Zian? Yeah, Zian is not coming. Zian back in it. Where the woman is? Nanjing Taker. Gator শেষ ফেস স্ক্যান করে বাইরে এবার বিদায়। কই শেষ ফেস স্ক্যান করে বাইরে। আমি তো ভাবছি আমার ফেস ডিলিট করে দিছে। করে দেয় অনেক। আচ্ছা হ্যাঁ বাইক কি সাইডে পড়ছে জুবের? আচ্ছা আমরা বৃষ্টিতে না দাঁড়াই, ছায়ায় দাঁড়াই, ইয়ে আস্তে আস্তে। তো ফ্লাইট হলো 11টার, এখন বাজে 6:36। আমি আমার জুতা রেখে আসছি বলে রিহান জুতা নিয়ে আসতেছে, তারপরে যাবো। আবার নানজিং টেকের দেখা পাবো কিনা জানি না। বাংলাদেশে ব্যাক করতেছি গ্র্যাজুয়েশন শেষ করে। ট্যাক্সি ডাকছি, ট্যাক্সি কাছাকাছি আছে। তো অনেকে ক্যাম্পাস থেকে বিদায় দিচ্ছে, অনেকে এখানে গেট আসছে, বাকিরা কয়েকদের সাথে যাবে। প্রত্যেকটা প্লেস সেই জায়গাগুলো যেদিন আসছিলাম আমি ওই দিনও বৃষ্টি হয়েছিল, আজকে যাইতেছি বৃষ্টি হইতেছে। ঢুকছি ফার্স্ট গেট দিয়ে, বেরিয়েছি ইস্ট গেট দিয়ে। ঢুকছিলাম মেন গেট দিয়ে সরি, আর বের হইতেছে পিছনের ইস্ট গেট দিয়ে। আর এদিন বৃষ্টি ছিল না, আজকে বৃষ্টি হইতেছে ঠিক যেমন আমি আসছিলাম যেদিন বৃষ্টি হয়েছিল ঠিক এমন ঠান্ডা। ট্যাক্সি আসা করছে কিনা অনেকগুলো থাকে বড়, লাগেজগুলো আগে দাও। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা জার্নি করতেছি। নর্মালি 1 ঘন্টা লাগে এক ট্যাক্সিতে, আর মেট্রোতে 4 ঘন্টা। কিন্তু এই ট্যাক্সি এক্সপ্রেসে না ওঠা লোকাল দিয়ে আনিছিল কিছু সময়। তো আমার আজকে সকাল থেকে শরীর একটু খারাপ, ঠান্ডা কাশি ভাব, জ্বর জ্বর ভাব। আশা করি সুস্থভাবে পৌঁছাইতে পারবো। দুইটা টার্মিনাল, 2 আর 1, আমরা 2 এর দিকে আসতেছি। পিঠে একটা ভিতরে ঢুকাইতে দিতে চাইছি, দেয় নাই। আরেকটা ওই যে এখন টেনশনে আছি, এতগুলো নিয়ে ঢুকতে দিবে কিনা। হইতেছে সবাই বিদায় দিয়ে সিকিউরিটি শেষ করলাম। তো আমার ব্যাগের পরিমাণ বেশি, ভাবছিলাম 3টা ব্যাগ দিব চেক ইনে, বাট 2টার বেশি নেয় নাই। এখন আরও একটা বাইরে গেছে হাতে, একটা ব্যাগের জন্য প্রায় 10,000 টাকার উপরে চাইতেছে। এখন বাকি ব্যাগগুলো রিস্ক নেওয়া হাতে করে আনতেছি। হাতে বড় 2টা হইলে সমস্যা হতো না, বাট ছোটো এতগুলো চোখে পড়বে, এখন টেনশনে আসছি নিতে দেয় কিনা। নর্মালি চাইনিজ এয়ারলাইন্সগুলো কাহিনি করে না, বাট আমার অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে গেছে ছোটোখাটো, আল্লাহ জানে কী হবে। তো 27 নম্বর গেটের দিকে যাইতেছি চায়না স্টানের জন্য। আমার এই যে ট্রলিটা চাইনিজ ইমিগ্রেশনের অফিসাররা ওনারা গোছায় দিছে, ট্রলি আইনা দিছে, হেল্পফুল ছিল অনেক। আর হইতেছে 10:15 ফ্লাইট, নানজিং থেকে কুনমিং যাব, তারপরে কুনমিংয়ে 12 ঘন্টা ট্রানজিট। ওইখানে হইতেছে আমি করব, হোটেল নিছি। তারপরে হইতেছে হোটেলে রেস্ট নেওয়া, সকালবেলা আবার বাংলাদেশের ফ্লাইট সম্ভবত 12টার দিকে, 12টার থেকে 2টা, 2 ঘন্টা লাগবে। তো আপাতত এই প্ল্যান। ফাইনালি 1 বছর 6-7 দিন পর বাংলাদেশে ব্যাক করতেছি। ফিলিংস পরেই বলি, আপাতত ফ্লাইট নিয়ে বেজি। তো আমাদের বিমান এখানে লাগছে, টেনশনে আছি ব্যাগ নিয়ে।
মোটামুটি ঝামেলা করে না, কোনো ঝামেলা করে না বলতে কিছু জিজ্ঞাসা করে না, ওটা হেল্প করছে ব্যাগটা উঠে দিতে। তো আপাতত এখান থেকে কুনমিং পর্যন্ত যাইতেছি ব্যাগ নিয়ে সমস্যা ছাড়া। এবার বাংলাদেশের ফ্লাইটে ঝামেলা না করলে হয়, ঝামেলা করলে টিকিটের দাম যেমন অলমোস্ট সেম হইতেছে, লাগে যে একটা ব্যাগের জন্য চলে যাবে, সেম না অর্ধেক। তো মূলত কুনমিং গিয়ে আবার এই ভারী ব্যাগ এগুলো নিয়ে হোটেলে যাওয়া লাগবে, এটা আরেকটা প্যারেশান, শরীরও ভালো না। 10:14 বাজে, ফ্লাই করার জন্য রেডি হয়েছে। আমার পাশে 2টা সিটি খালি, সিটটা অনেকগুলো হবে। বিমান থাকে সম্ভবত এখানে, যে বিমান কোম্পানিতে আমি এসেছি। নামদিনের এয়ারপোর্ট বললেও কম বলে। এগুলি সব হ্যান্ড ক্যারি করছে এবং লাগিয়ে দেবো। আচ্ছা, এই যে ডোমেস্টিক ব্যাগেজ ক্লাইম, এদিকে ব্যাগ নিব আগে, ট্রলি 2টা, তারপরে ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বাকি কথা হবে। ওই পাশে রাখা দিয়েছিল এই সবগুলো ব্যাগ। আজকে অস্ট্রেলিয়ার ওজন মনে হইতেছে যে 20-30 কেজি। মাই গড, এটা কাঁধে, ওইটা বুকে, এই 2টা হাতে, আর এখন ট্রলি ওই যে 6 নম্বর ইয়াতে, এই বেল্টের থেকে এখন ট্রলি 2টা খোঁজা লাগবে। সবার শেষে ব্যাগ নিয়ে আমি যাইতেছি। লাগেজ পাইছি আমার, বাট ইন্ডিয়ান একটা মেয়ে আসলো, ওর ব্যাগ আমার থেকে বেশি, তো ওর ব্যাগ নিতে হেল্প করলাম ওরে। এক্সিট লেখা দেখতেছি সাইডে। বাইরে বেরোয় ট্যাক্সি ডাক দিছি, বাট ট্যাক্সিওয়ালা ফোন দিছে, বুঝি নাই। এই চাইনিজে বললাম কথা বলতে, কথা বললো। এখন হলো ট্যাক্সি ওয়েট করতেছি, ওর একটু টাইম লাগবে উঠবে বললো। এখন ওই পারে যাওয়া লাগবে কিনা ভাবতেছি। এই ট্রলি ছাড়া যাওয়া তো আমার জন্য টাফ হয়ে যাবে। সিটটা নিয়েছিলাম আমি, হোটেলে চলে আসছি, বাকি কথা রুমে গিয়ে বলতেছি। হোটেলে বলে নামাইছিল, হোটেল হইলো এইটা, আবার এটা থেকে পাঠাইতেছে আরেকটা। এদিকের কিছু রাস্তা ঘুরে একটা আমের মতো ফ্লেভার পেলাম, সরি মানে বাংলাদেশের মতো। দেশে যাওয়ার আগে দেশের ফ্লেভার ফার্স্ট চায়নাতে। খাওয়ার দাওয়ার ছিল, দোকানও খোলা, খাই নাই। এই হোটেলে থাকলে খাওয়া যেতেই যাবে। এটা তো গাছপালা সুন্দর দেখা যাইতেছে। হোটেলটার বাইরের দিকে বেশ সুন্দর, ওটার থেকে সুন্দর।
আশ্রমটাই দিছে নিচতলায়, এক ফ্লোরের সুবিধা হয়েছে। আর হোটেলটার রুমও বেশ সুন্দর। শাওয়ার নিব ভাবতেছি, অথবা সকালে নিব। ডাবল বেড আছে, 1600 টাকার মতো ভাড়া পড়ছে। ব্রাশ, পেস্ট, শ্যাম্পু ট্যাম্পু সব আছে। এগুলি কি সিগারেট? আচ্ছা, স্ক্যান করলে খোলে, আমি খাইও না, খোলার দরকার নেই। 3টা বাজে, গোসল করে শুয়ে পড়লাম। মাথা ব্যথা করতেছে, মেডিসিন আছে কিন্তু কই রাখছি, এখন ব্যাগ আওলানো সম্ভব না। আর হোটেলের পক্ষ থেকে সকালে পিক আপ করে ফ্রি ট্যাক্সি দেওয়া যাবে। 9টার টাইম ছিল, 10টার টাইম ছিল, আমার ফ্লাইট হলো 1টায়। তো রিক্সা নিয়ে 9টায় আসতে বললাম, তো এখন 4টা বাজে। 5, 6, 7, 8, 5 ঘন্টা আছে ঘুমানোর টাইম। তো 4 ঘন্টা ঘুমাইতে পারলেও ভালো লাগবে। সো গুড নাইট কুনমিং থেকে। বুক মেটানোর জন্য স্নিকার্স থেকে বেটার কি হইতে পারে? আমার স্নিকার্স 2-3 বার ব্যাগে খুঁজে পাইতেছিলাম না, পরে খিদায় ঘুমো আসতেছে না, হাতাইলাম, এবার পেয়ে গেলাম। 3টা নিলাম। 3টা স্নিকার্সই যথেষ্ট, কারণ স্নিকার্স বুক মেটানোর জন্য দারুণ কাজ করে। সো খায়া ঘুম দেই। এবার ফাইনালি গুড নাইট। কালকে কুনমিং থেকে বাংলাদেশের ফ্লাইট, সরাসরি 2 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট। ব্যাগ নিয়ে যুদ্ধটা হইলো বড় যুদ্ধের টেনশন। আল্লাহ হাফেজ।